চলো দাদা, আমি এসে গেছি। ভাই কোথায়? ও কি আজকে যাবে না নাকি? এই তোরে আমি এসে গেছি। কখন বললাম আমি যাব না? আচ্ছা আচ্ছা, থাম থাম, চল এবার চল। হ্যাঁ রে দাদা, এবারে যে দাম শুনছি, খুব একটা তো লাভ হবে না এই ফসলে। লাভ না হলে যে মাঠে মারা যাব সবাই। সেই কথা তো আমিও ভাবছি। এই ফসলে কি হবে? আজকাল জিনিসের দাম কেই বা কিনবে? দাদা, আমার একটা কথা ছিল, তুমি যদি বলো বলতে তাহলে বলতে পারি। হ্যাঁ বল না, বলতে আবার কিসের আপত্তি? আরে ভাই বল, কি বলছিস? আমি বলছিলাম যে এই মাঠগুলোকে বুঝিয়ে দিয়ে যদি পুকুর করে নেওয়া হয়, তারপর ওতে যদি মাছ চাষ করা হয় তাহলে কেমন হয়? মাছ চাষ করলে কিন্তু লাভটা অনেকটাই হবে। কথাটা খারাপ বলিসনি, কিন্তু এখন আবার পুকুর কাটতে গেলেই তো অনেক ঝামেলা। খুব একটা খাটতে হবে না। আরে তিনজনে মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মাছ তো ছাড়তে হবে। বলছি আমি সব ব্যবস্থা করে নিচ্ছি, তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না। তুমি শুধু বলো রাজি আছো কিনা, কারণ এইভাবে দিন চলতে পারে না। চ ছি, ছি। তাড়াতাড়ি সবাই চলে এসো, ঠান্ডা হয়ে যাবে না হলে। এই তো বৌমা, আমরা চলে এসেছি। আপনারা দাঁড়ান, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। সারাদিন অনেক কাটাকাটনি হয়ে গেছে, চান করে নিন, ভালো লাগবে। একদম মনের কথা বলেছো বউ, তাড়াতাড়ি যাও নিয়ে এসো, সারা গা ঘামে প্যাচ প্যাচ করছে। আচ্ছা দাঁড়াও, আমি যাবো আর আসবো। তা তোমাদের মাছের ব্যবসা আজকে কেমন হলো? খুব ভালো হয়েছে বৌদি, এরকম করে হলে অনেক লাভ হবে। আর আমাদের কোনো চিন্তাই করতে হবে না। বাহ, তাহলে তো ভালো কথা। হ্যাঁ গো বৌদি, আমরা চানটা করে আসছি। প্রতিবেশীদের আজকাল কত উন্নতি দেখেছিস? আপনাকে দেখছি তো। ওরা তো শুনলাম এখন মাছের ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, ওদের এই মাছের ব্যবসা যতদিন চলবে ততদিন ওদের ওরকমই উন্নতি হতেই থাকবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ, কিন্তু কিঙ্করদা, ওদের এই মাছের ব্যবসা বন্ধ করতে না পারলে আমাদের এরকম ভাবেই চলতে হবে। তাহলে কি করি বল, কি করে ওদের এই ব্যবসা বন্ধ করা যায়? পুকুরে বিষ মিশিয়ে দিলে কেমন হয়? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কথাটা খারাপ বলনি কিঙ্করদা। রাতের বেলায় বিষ দিলে কেউ বুঝতেও পারবে না কে বিষ দিয়েছে, তাই কেউ দোষ দিতে পারবে না। তাহলে আজকে বিষটা দিয়ে দেবো রাতের বেলায়। তুই তাহলে আমার সাথে যাবি তো, অতুল? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো কিঙ্করদা, তুমিও যাবে তো? তুমি না গেলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ অতুল ঠিক বলেছে কিঙ্করদা। তোমার বুদ্ধি ছাড়া এগুলো তো আমরা করতেই পারতাম না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি যাব তোদের সাথে, আমাকে ডেকে নিস। ঠিক আছে, তোমাকে আমি আর বিমল ডেকে নেব। কালকে যখন বাজারে যাচ্ছে আমার সঙ্গে দেখা হলো। আমি জিজ্ঞাসা করলাম কেমন কি লাভ হচ্ছে, বললো ভালোই লাগছে, আগের থেকে অনেক ভালো লাগছে। আজকের পর থেকে তো আর বলবে না। হ্যাঁ, যা বলেছে কাল পর্যন্ত বলে দিয়েছে। তাহলে আজকে আমি উঠছি, রাতের বেলা দেখা হবে, কেমন? আমিও যাই, দোকানে গিয়ে ওষুধটা কিনে নি। রাতের বেলায় ডেকে নেবো তোমাদের কিঙ্করদা। হ্যাঁ, ডেকে নিস। অবশেষে কাজটা শেষ হলো। এবার শুধু কালকে সকালের অপেক্ষায়। সব পুকুরগুলোতেই তো দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার বাড়ি ফিরে যাওয়া যাক, না হলে কেউ দেখে ফেলবে। এ কি হলো রে? এই পুকুরগুলোর এরকম অবস্থা কেন? কালকেও তো একদম ঠিক ছিল। তাই তো দাদা, এরকম হলো কি করে? এবার আমরা মাছ বেচবো কি করে? কিন্তু কে করলো এরকম? অবশেষে কাজটা শেষ হলো। এবার শুধু কালকে সকালের অপেক্ষায়। সব পুকুরগুলোতেই তো দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার বাড়ি ফিরে যাওয়া যাক, না হলে কেউ দেখে ফেলবে। এ কি হলো রে? এই পুকুরগুলোর এরকম অবস্থা কেন? কালকেও তো একদম ঠিক ছিল।
তাই তো দাদা, এরকম হলো কি করে? এবার আমরা মাছ বেচবো কি করে? কিন্তু কে করলো এরকম? কার এত রাগ আমাদের উপর? কি হলো দাদা, কোনো সমস্যা নাকি? আর সমস্যা, কারা যেন বিষ মিশিয়ে দিয়ে গেছে পুকুরে। সে কি বলছো? কার এমন করলো? তাহা তো জানি না, কি আর করা যাবে, কপালে যা ছিল তাই হয়েছে। এ বাবা, এবার তো তাহলে আর তোমরা মাছ বিক্রি করতে পারবে না। আরে সব কটা পুকুরই তো বিষ দিয়েছে গো। হ্যাঁ, সেটাই তো দেখছি। তাহলে আজকে চলো, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বেলায় পুকুর পরিষ্কার করতে হবে। আমি লোক ডেকে নিচ্ছি। চল তাহলে বাড়ি যাই। হ্যাঁ দাদা, তুমি বাড়ি যাও, আমি পরিষ্কার করবার লোকের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, সাবধানে যাস। আমি এগুলাম বাড়ির দিকে, তাড়াতাড়ি বাড়ি ফিরিস কেমন? কিরে, তোরা ওদের সামনে বললি না কেন যে পেছনের একটা পুকুর ঠিকই আছে? আমার মনে হয় কাজটা ওরাই করেছে দাদা। আমারও তাই, ওই জন্যই আর বলিনি, না হলে ওটাতেই দেখবে কোনোদিন বিষ পড়ে গেছে। চল তাহলে ওটা থেকে মাছ তুলি। হ্যাঁ চলো, বাজারে যেতে হবে আবার। এই পুকুরের কথা শুধু কেউ জানতো না বলি রক্ষে। তা যা বলেছিস, কোনোদিন ভাবিনি এত হিংসা করতে পারে কেউ। আমার কাল থেকেই সন্দেহ হয়েছিল। আমি যখন বিকেলবেলায় বেরিয়েছিলাম, ওরা তিনজন যেন কি কথা বলছিল, আমাকে দেখি চুপ করে গেল। হয়তো ওটা নিয়ে কথা বলছিল, এই জন্যই চুপ করে গেছিল। আজকে তাহলে লাভটা ভালোই হলো, কি বলো? ওগুলো তো সামনের পুকুরে বীজ দিয়েছে, পেছনের একটা পুকুর ছিল যেটা কেউ জানে না, ওটাই আমরা চাষ করেছি। ওখান থেকেই মাছ তুলে আমরা আজকে বাজারে বিক্রি করেছি, তাও ভালোই বিক্রি হয়েছে। আমি আর দিদি তো চিন্তায় পড়ে গেছিলাম, এখনো তোমরা বাড়ি আসছো না, আবার এইরকম খবর শুনলাম। চিন্তার কিছু নেই, কিচ্ছু হয়নি, হবেও না। আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি, ওপরওয়ালা এইটুকু তো আমাদের দেখবেই। সত্যি দাদা, ঠিকই বলেছ, কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো। আমাদেরও সেই রকমই হলো আজ। হ্যাঁ, আজকের মতো তো এখানেই শেষ হলো। ওদিকে ওরা তিনজন